যদি এখনই বলেন তাহলে বলেন, আপনাকে তো দাবার দেবো না। আপনি কতটি ভোট চান আমি দিয়ে দেবো, আপনি খালি বলবেন ইসলাম বিজয় চাই। এই কথা ঠিক কিনা? উনি যদি মুখ দিয়ে বলেন ইসলাম বিজয় চাই, আপনারা কি ভোট দেবেন না? আপনাদের পরিবারের লোক ভোট দেবে না? আপনার বাস করে এখনই ভরে গেছে ভাবনা কি? আমরা চাচ্ছি যে এদেশে ইমানদারের জন্ম, জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন আল্লাহর কিতাব, এই কোরআন এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে। হ্যাঁ আপনারা বসেন, বসেন এখানে বসেন। হ্যাঁ এই ২০টা দেন না, এখানে ২০টা দেন না। শোনেন, ২০টা যদি না থেকে ১ বছর খেরা এনে দেন, অসুবিধা কিনা? আচ্ছা এই ঘাসও দিয়ে বসে দেন, অসুবিধা নেই। এখন তো বৃষ্টি নেই, তো অনেক দিন হলে শুকে আছে মা। ক্রিকেট খেলা মানুষ ধুলের মধ্যে বসে, আরে জান্নাতের বাগানে কোনো টেনশন নাই। আমি আপনাদেরকে বলছি, ১ মাস রোজা করলেন, আমরা মোত্তাকি হয়ে গেছি, যদি বলুন আলহামদুলিল্লাহ। বাজারে যদি ফ্যান কিনেন তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আছে না? বাল্ব কিনলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে যে আপনি চালু করবেন এটা ফ্যান কিংবা বাতি জ্বালাবেন, ভেতরে খাপের ভেতরে ওয়ারেন্টি কার্ড আছে, ওটা সংরক্ষণ করবেন। দোকানদার যদি আপনার বন্ধু হয় তাহলে দেখবেন তারিখ দিবে না, তারিখ দিবে না। আর যদি আপনি অপরিচিত লোক হন, সাথে সাথে কার্ডটা বের করে আপনাকে তারিখ লিখে দেবে। কিন্তু আল্লাহ তাআলা এই যে রমজানের রোজা আমাদের ফরজ করেছিলেন, ১ মাস চলে গেল, এই রোজার কোনো ওয়ারেন্টি আছে? গ্যারান্টি নেই। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। গ্যারান্টি নাই, হতে পারবা মানে কি? হতেও পারো নাও পারো। আজকে বাংলাদেশে দল মত নির্বিশেষে, রনি ভাই, রবিন ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, আটরশি, জাকের পার্টি, হুখাদা, লালন শাহ, চরমনায়, মাঝ ভান্ডারী, যত গ্রুপের লোক আছে সবাই কোন আমরা রমজানের রোজার পক্ষে ছিলাম। কি কতক্ষণ? সবাই রোজার পক্ষে। তাহলে রোজা যে কোরআনে নাজিল হয়েছে, ওই কোরআনে তো আরো হুকুম আছে। আপনি রোজার পক্ষ নিলেন আলহামদুলিল্লাহ, অন্য কথাগুলো যদি পক্ষে না নেন তাহলে কিছু মানা হলো, কিছু মানা হলো না। এইরকম প্যাসেঞ্জারও কি আল্লাহ জান্নাত দিবে? দিবে? রোজা করলেন ১ মাস, কোরআন শরীফে রোজার কথা উচ্চারণ আছে, সিয়াম, কিন্তু গুনাহ মাফের কথা নাই। শুধু হাদিস আছে, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান, হিসাব, সওয়াব, কয়টা শর্ত? ঈমান, হিসাব, সওয়াব। প্রথম হলো ঈমান, ঈমানদারের উপর রোজা ফরজ, কথা ঠিক কিনা? এই মাসের চাঁদ দেখা গেল, রোজা রাখেনি লক্ষ লক্ষ মানুষ। হোটেল কোন পর্দা দিয়ে ফাটাছে, কতক্ষণ? কেউ মানা করার নাই। হোটেলে খাসে, ও বেচারারা মনে করছে পর্দার ভেতরে আল্লাহ দেখে না, বাহিরে দেখে। কতক্ষণ? যে যুবক ভাইরা সুস্থ ছিলেন, অসুখ নাই, বিসুখ নাই, সফরে নাই, ব্যাধি নাই, অথচ রোজা নাই, ইমানদারের দাবিদার। আল্লাহ ভালো করে জানে তোমার ইমান নাই। রোজা কাদের উপর ফরজ? ইমানদারের উপর। সুস্থ অবস্থায় যদি রোজা না রাখে, আল্লাহ ভালো করে জানে তোমার ইমান নাই। তাহলে এই ইমানদারের উপর রোজা ফরজ করলেন আল্লাহ শুধুমাত্র মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকির মূল শব্দ হলো তাকওয়া। তাকওয়া, এই রোজা মূলত শুধু রোজা ব্যক্তিগত নয়, এটা একটা সামাজিক আবাদত, সব একসাথে। এই যে রবিন ভাই ১ মাস রোজা করেছেন, ওনার হাতে যে ঘড়িটা আছে টাইম ঠিক, মোবাইল যে আছে কাটায় কাটায় টাইম,
আমার হাতে মোবাইল আছে, কাটায় কাটায় টাইম, প্রিন্সিপালের হাতে মোবাইল আছে, কাটায় কাটায় টাইম। কিন্তু দেখা যায় উনি যে গ্রামে বাস করেন, আমি যে গ্রামে বাস করি, ইনি যে মহল্লার থাকেন, টাইম হয়ে গেছে 6টা 25, তাও ইফতার করে না। কতক্ষণ? ওই যে মসজিদে যে 2 পাশের মুয়াজ্জিন আছে, এই মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দিয়েছে কেউ ইফতার করেনি। যত উকিল আছে বগুড়া শহরে কেউ ইফতার করেনি যতক্ষণ মসজিদের মুয়াজ্জিন সিগন্যাল না দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে রোজা একক ইবাদত নয়, এটা সামাজিক ইবাদত। একসাথে ইফতার, একসাথে সেহরি, একসাথে বেতেরের নামাজের দোয়া কুনুত একসাথে পড়া হচ্ছে। এমনি করে এই মাসে আপনার ফিতরা দিয়েছেন, যাকাত দিয়েছেন, কত ঠিক কিনা? তাহলে আপনি রোজা করলেন, ফিতরা নাই, যাকাত নাই, গরিবের কোনো উপকার হলো না। তাহলে বোঝা যাচ্ছে রোজা শুধু সওয়াবের জন্য নয়, রোজা হলো সমাজকে শান্তিতে ভরে দেওয়ার ইবাদত। তাহলে আসুন, এই রোজা করে আমরা কি শিখলাম, কি পেলাম? আমরা এই বিরাট একটা সাধনা করলাম কয়েকদিন, এই ঈদের 3-4 দিন আগে থেকে এমন প্রখর তাপ, কলিজা শুকে গেছে। আমাকে বলেছে, হুজুর আপনি তো খালি রোদ হবার কন। আমি না, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ভাগে যদি রোদ না হয়, এটি পরীক্ষা হবে না। তোমাকে তো পুরিয়া ছাই করে তোমাকে পিওর করে নিবি। আপনি হঠাৎ করে সোনা বেচবেন, বগুড়া কালাপট্টিতে গেলেন, ওই দাঁড়িয়ে এক পর সোনা মাপে নেবে না, বলবি তুমি বসো, আমি দেখি, অ্যাসিড দিয়ে দেখি এর মধ্যে সোনা কতখানি, খাদ কতখানি। শেষ দিন, শেষ 10 দিনের মধ্যে এমন চাপ দিয়েছে আল্লাহ, দেখি কে ডিসকোয়ালিফাইড হয়। কথা কন? এই রোজা করে আমরা মুত্তাকি হতে পারলাম কি পারলাম না, এর উপর আমি কথা বলবো, যেটা সবার জন্য দরকার। বলুন তো, আমরা মুত্তাকি হয়েছি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রসুল এই পৃথিবীর জমিনে এসেছিলেন। উনি 40 নবুয়ত পালেন, 13 বছর মক্কায় থাকলেন, মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর উনি মদিনার একটা রাষ্ট্র গঠন করলেন। উনি কোরআন দিয়া 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল, মানে কি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। এটা কি বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না হাত তোলেন তো, কার কার হয় না?